আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আসাদুল্লাহ টিভি.ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকে সরাসরি স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমি সরাসরি আপডেট নিউজগুলো দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি আসলে মেডিকেলে যেতে চাচ্ছি, মানে যাওয়ার পথে এখানে ভাবলাম যে আপডেট নিউজগুলো আমি জেনে যাই, তারপরে তোমাদেরকে জানাই। প্রথম যে প্রশ্নটা সেটা হলো যে দ্বিতীয় সার্কুলার কি দিবে মেডিকেল অ্যাডমিশনে, এবার দ্বিতীয় সার্কুলার কি দিবে কি দিবে না। আমি স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তার সাথে কথা বলেছি। এখন উনি বললো যে দ্বিতীয় সার্কুলার দিবে না, দ্বিতীয় সার্কুলার দেওয়ার পক্ষে না মন্ত্রণালয়, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর চাচ্ছে দ্বিতীয় সার্কুলার দেওয়ার জন্য, এমনকি দ্বিতীয় সার্কুলার সুযোগ দেওয়ার জন্য। তো বিশেষ করে অধ্যাপক ডক্টর মাতাব্বর স্যার থাকলে বিষয়গুলি আমি আরো জানতে পারতাম, কিন্তু স্যারের মিটিং এর জন্য চলে গেছে। হ্যাঁ, তো দেখো যে দ্বিতীয় সার্কুলার অবশ্যই দিবে, যদিও মন্ত্রণালয় বলতেছে দিবে না, কিন্তু অবশ্যই দিবে। কেন দিবে? সিট প্রচুর ফাঁকা আছে এখনো বাংলাদেশের প্রাইভেট মেডিকেলগুলোতে প্রচুর পরিমাণ সিট ফাঁকা আছে। এমনকি দেশিরা, আমরা জানি যে বিদেশিদের সিট আছে 45%, তার মানে প্রায় 2800 মতো সিট। সেখান থেকে এবার বিদেশি আমরা দেখলাম যে এলিজিবল লিস্ট প্রকাশ করছে 18টা লিস্টের মধ্যে আমরা দেখলাম যে ফরেনার আছে 1200 থেকে 1500 স্টুডেন্টের মতো। তার মানে দ্বিতীয় সার্কুলার দিবে 100%। হয়তো মন্ত্রণালয় বলতেছে দ্বিতীয় সার্কুলার দিবে না, এরকম একটা কোনো কিছু, কিন্তু স্বাস্থ্য দপ্তর বলতেছে দ্বিতীয় সার্কুলার অবশ্যই দেওয়া প্রয়োজন। তবে আমার ধারণা মতে, আমার অভিজ্ঞতা মতে, ধারণা মতে গতবার আমি এমন সময় আসছিলাম দ্বিতীয় সার্কুলার দিবে কি দিবে না এটা জানার জন্য, অবশ্যই জানতে পারছি যে দিবে। এবারও দ্বিতীয় সার্কুলার দিবে, হয়রানির কোনো কারণ নাই। হয়তো ঈদের আগেও দিতে পারে, ঈদের পরেও দিতে পারে, তবে যতটুকু মনে হচ্ছে যে ঈদের আগে দিয়া দিতে পারে। তো আরেকটা বিষয়, দ্বিতীয় সার্কুলার কখন দিবে? যখন মেডিকেল কলেজগুলিতে দেখবে প্রচুর সিট ফাঁকা আছে, বিদেশিদের নেওয়ার পরও দেশিদের প্রচুর সিট, তখন কিন্তু দ্বিতীয় সার্কুলার দিয়ে দিবে। 2 নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে যারা মানে দ্বিতীয় ঐচ্ছিক মাইগ্রেশনে আবেদন করছিল কিন্তু তোমাদের কোনো হয়নি, আনচেঞ্জনি মাইগ্রেশন হয়নি, অথবা লিস্টের রুল নাই, তো ওদের জন্য কি করণীয়? ওদের জন্য বিষয়টা হচ্ছে যে এটা স্বাস্থ্য অধিদপ্তরের হাতেও না, বুয়েটের হাতেও না, এটা হচ্ছে মেডিকেল কলেজ তোমার মাইগ্রেশনটা অ্যাক্টিভ করেনি। অ্যাক্টিভ না করার কারণে তোমার পরিবর্তন হয়নি, এমনকি লিস্টে তোমার নাম নাই। তো বিষয়টা তুমি তোমার কলেজকে চাপ দাও, এমনকি কলেজকে চাপ দিলে তুমি কলেজের কাছে তুমি তোমার দাবিগুলি পেশ করো, কেন তোমার এই মৌলিক অধিকার হরণ করছে, এমনকি কেন তোমার এর সাথে খারাপ আচরণটা করছে। আমার ধারণার মতে তুমি এক দফা এক দাবি আদায় করো, সেটা 2 দফা। এক, তোমাকে ফ্রিতে যেন ভর্তির সুযোগ করে দেয় ওই মেডিকেল কলেজে। 2, যেন মাইগ্রেশন তুমি যেটাতে যেতে চাচ্ছ ওইটাতে যেন ওনারা যে কোনো উপায়ে যেন তোমাকে নিয়ে যেতে পারে, এই ব্যবস্থা তুমি কলেজের কাছ থেকে এই 2টা দাবি তুমি রাখো। বুঝতে পারছো? তো বিষয় হচ্ছে যে আরেকটা যে প্রশ্ন 3 নাম্বার, সেটা হচ্ছে যে তৃতীয় মাইগ্রেশন কি দিবে? না, তৃতীয় মাইগ্রেশন দিবে না ওনারা বলতেছে। আমি যে কর্মকর্তার সাথে কথা বলেছি, উনি মেইন অফিসে আছে, তো উনি বলতেছে তৃতীয় মাইগ্রেশন নাকি দিবে না, নাও দিতে পারে। অলরেডি এটা প্রমাণ তোমরা দেখো যে আজকে অলরেডি 21 তারিখ, 25 তারিখ পর্যন্ত ভর্তির লাস্ট ডেট। তার মানে তোমার যদি তৃতীয় মাইগ্রেশন দিত, তৃতীয় ঐচ্ছিক মাইগ্রেশন প্রাইভেট মেডিকেল কলেজে, তাহলে কিন্তু অ্যাক্টিভ করে দিত কবেই, কিন্তু এখনো কিন্তু এটা অ্যাক্টিভ করে নিয়ে ভর্তির আর সময় আছে মাত্র 3 থেকে 4 দিন। তার মানে এবার তৃতীয় মাইগ্রেশন হচ্ছে না, এটা স্বাভাবিক। হয়তো প্রাইভেট মেডিকেল কলেজগুলি টাকা মাকা দিয়া হয়তো মানে করলেও করতে পারে, যেহেতু মাইগ্রেশন আর না দেয়। কিছু শেষের সারির যেসব মেডিকেল কলেজগুলি আছে, যেগুলি নতুন প্রতিষ্ঠিত হয়েছে, ওরা কি করছে, স্টুডেন্ট হারিয়ে ফেলতেছে, বুঝছো? স্টুডেন্ট পাচ্ছে না, মাইগ্রেশন করে সব স্টুডেন্ট চলে যাচ্ছে। তার জন্য ওনারা চাচ্ছে যে তৃতীয় মাইগ্রেশন যেন না দেয়, এমনকি এটা হয়তো ওনারা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ হয়তো অনুরোধ করছে যেন তৃতীয় মাইগ্রেশন না দেয়। তবে আমার অনুরোধ রইল, যেহেতু সার্কুলারের নীতিমালাতে লেখা আছে 1টা 2টা 3টা ঐচ্ছিক মাইগ্রেশন হবে, সুতরাং 3টা ঐচ্ছিক মাইগ্রেশন দেওয়া দায়িত্ব মনে করি। আর সার্কুলারের নীতিমালাতে যেহেতু লেখা আছে 1টা 2টা 3টা সার্কুলার দেওয়া হবে, সুতরাং 3টা সার্কুলার দেওয়া আমি মানে মনে করি। এটা নীতিতে যেহেতু লেখা আছে, নীতিমালাতে বিজ্ঞপ্তিতে গতবার কিন্তু 1টা 2টা 3টা সার্কুলার দিয়েছিল, এবার মাত্র 1টা সার্কুলারের ভর্তি কার্যক্রম চলতেছে। গতবার মাইগ্রেশন ছিল শুধু একটা, ওইটা অফলাইন মাইগ্রেশন ছিল। আর এবার যেহেতু সার্কুলার যেহেতু লেখা আছে যে 3টা মাইগ্রেশন হবে, সুতরাং 3টা মাইগ্রেশন দেওয়া আমি উচিত মনে করি, যেহেতু অলরেডি 1টা 2টা হয়ে গেছে। তো এইগুলো ছিল আপডেট নিউজ। প্রচুর পরিমাণ সিট এখনো ফাঁকা আছে যতটুকু জানি মেডিকেল কলেজগুলিতে। ফরেনার তো সবাই আর ভর্তি হবে না, ফরেনার সিট আরো ফাঁকা থাকবে প্রচুর। সুতরাং দ্বিতীয় সার্কুলার দিবে, তৃতীয় সার্কুলার দিবে, বুঝছো? আমি যা বলি তা কিন্তু হেসা হয়। আর ধৈর্য ধরো, কোনো সমস্যা নাই। আমি অনেক জার্নিতে ছিলাম ঢাকা হয়ে, আমি এখন মেডিকেল কলেজে চলে যাব। মহাখালীর দিক দিয়ে যেতে চাচ্ছিলাম, ভাবলাম যে আপডেট নিউজগুলো আমি জেনে যাই। বুঝতে পারছো? হয়রানির কারণ নাই, হয়তো একটু টেনশনে আসো। আর যাদের মাইগ্রেশন পরিবর্তন হয়ে, মানে যাদের মাইগ্রেশনের কোনো রুল ছিল না, তোমরা ওই সব কলেজগুলিতে তোমরা চাপ তৈরি করো, ওই সব কলেজের প্রিন্সিপালকে ধরো, কেন তোমাদের ঐচ্ছিক মাইগ্রেশন কেন ওনারা অ্যাকসেপ্ট করেনি, এমনকি কেন ক্যান্সেল করে দিয়েছে, এটা তুমি তোমার ওই কলেজের প্রিন্সিপালের কাছ থেকে তুমি সম্পূর্ণ জেনে নাও। এই ছিল আপডেট নিউজগুলো আমি জেনে দিলাম। দ্বিতীয় সার্কুলার দিবে কি দিবে না, অথবা তৃতীয় মাইগ্রেশন দিবে কি দিবে না,
অথবা তোমার হচ্ছে আরেকটা হচ্ছে যে আছে এই সিট কি পরবর্তীতে কতগুলি ফাঁকা আছে কতগুলি ফাঁকা নাই, স্বাস্থ্য অধিদপ্তর কি চাচ্ছে, মন্ত্রণালয় কি চাচ্ছে, এই জিনিসগুলি আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আরেকটা নিউজ মনে নাই, মুক্তিযোদ্ধার কোটার ভর্তি নিবে কি নিবে না, এই জিনিসটা অনেকগুলি প্রশ্ন করছি, তো এই জিনিসটা আমার মনে ছিল না। এটা আপডেট নিউজটা আমি 1 মিনিট, এটা আপডেট নিউজটা আমি জেনে আসি। মুক্তিযুদ্ধের যে 77 জন আছে ওদের ভর্তি নিবে কি নিবে না এটা জানতে পারলাম যে ওদের ভর্তি নিবে না, এমনকি মন্ত্রণালয় থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। সুতরাং এটা সিদ্ধান্ত জানাইলে তখন আপডেট নিউজটা জানতে পারবো, তোমাকে তোমাকে জানিয়ে দিবে। আরেকটা যে প্রশ্ন সেটা হচ্ছে যে তোমার সরকারিতে চতুর্থ মাইগ্রেশন এমনকি চতুর্থ ওয়েটিং লিস্ট দিবে কি দিবে না, না দিবে না, আর দিবে না। সরকারি মেডিকেল কলেজে চতুর্থ ওয়েটিং লিস্ট দিবে না, কেন দিবে না? সরকারি তার সিটই ফাঁকা নাই। ধরো এখন 13 জনকে টানছে, 13 জন থেকে সর্বোচ্চ ভর্তি ধরো 1-2 জন যদি ফাঁকা হয়, 1-2টা জন্য তো আর মাইগ্রেশন দিবে না, ওয়েটিং লিস্টও দিবে না, বুঝতে পারছো? তো হিউজ পরিমাণে একটা সিট ফাঁকা থাকে তখন ওয়েটিং লিস্ট দিবে, বুঝতে পারছো? তো এই ছিল আপডেট নিউজগুলি, তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। আর বেসরকারিতে তৃতীয় মাইগ্রেশন মনে হয় না হবে, যত বিজ্ঞপ্তিতে লেখা আছে, সুতরাং এটা হওয়া মনে করি আমি। আর যাদের কোনো পরিবর্তন হয়নি বলতে যাদের একদম রুল টুল কোনো কিছু ছিল না, তোমরা কলেজকে ধরো, তোমাদের এটা সমাধান কিভাবে করে দেওয়া যায়, এটা কলেজ তোমাদেরকে ক্যান্সেল করে দিয়েছিল, অ্যাকসেপ্ট করে নিয়ে। এই ছিল আপডেট নিউজটা আমি জানিয়ে দিলাম তোমাদেরকে অনেক কষ্ট করে। সব ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।